আমি তোর মোহর মাসি। তুই আমার কোলে উঠতে চাইতিস, বারণ ছিল। তোর বাবার বারণ। লক্ষ্মী নামে তোদের গরুটা যে ঘরে থাকতো, আমি থাকতাম তার সঙ্গে একটা কোনায়। লক্ষ্মী আমার হাত চেটে দিত, সেটাও বারণ ছিল। তোর বাবাই একদিন বলেছিল, লজ্জা নেই, বরটাকে খেয়েছ, এবার গরুটাকেও খাবে। গভীর রাতে আমি বলতাম, লক্ষ্মী আমাকে ছুস না, আমাকে ছুলে তোর দুধ সবুজ হয়ে যাবে। হলেও তাই। আমি ঘুমিয়েছিলাম, লক্ষ্মী আমার চুল খেয়ে ফেলেছিল। আর সে কি হই হই, পাড়ায় বেপাড়ায়, তোদের শোবার ঘরে। লক্ষ্মী যেদিন মারা গেল, আমি আর অপেক্ষা করিনি, পালিয়ে চলে আসি এখানে, এই মণিকর্ণিকার ঘাটে। তুই এখন অনেক বড় হয়েছিস, আমাকে হয়তো আর মনে নেই। মণিকর্ণিকার ঘাটে আমি রোজ সূর্যাস্ত দেখি। আতপ চালের মতো একটা জীবন ছিল আমার। সেই আতপে এখন 7টা রং। রং ছাড়া কি বাঁচা যায়? ওই আতপেই এখন আমার দোল পূর্ণিমা। হ্যাঁ, পূর্ণিমা নামে আমার একটা মেয়ে আছে রে। আমি তাকে দিল্লিতে পড়তে পাঠিয়েছি। আমার জন্য ভাবিস না। এক লকআপ থেকে আর এক লকআপে, এক হাত ঘুরে আর এক হাতে, এক অমাবস্যা থেকে আর এক অমাবস্যায় যে জীবন কেটেছে আমার, তার থেকে অনেক ভালো আছি মণিকর্ণিকায়। একটা কথা তোকে বলি, লক্ষ্মী যেদিন মারা যায়, সেদিন মাঝরাতে চাদর মুড়ি দিয়ে তোর বাবা এসেছিল আমার ঘরে। সেদিন ভোর রাতে আমি ঠিক করি পালাবো। পালাতে 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 এখন আমি নিজেই একটা মণিকর্ণিকার ঘাট। আমার একটা দিক গঙ্গা, একটা দিক ভারতবর্ষ, একটা দিক পোড়া কাঠ, একটা দিক চন্দ্রমল্লিকা। যদি কোনোদিন এদিকে আসিস, মোহর মাসির সঙ্গে দেখা করে যাস।